প্রিয় দর্শক, আপনারা দেখছেন ধুলিয়ান টিভি। আমি সঙ্গে রয়েছি আজফরুল ইসলাম। গত 4 তারিখ ধুলিয়ান নতুন বাজারে সারফরাজ নেওয়াজ এয়ারটেলের সিম পোর্ট করতে যান। ধুলিয়ান মিলন মন্দিরের পাশে ফুটপাতে সিম স্টল সানি সাহা সুরাজের কাছে। সারফরাজের দাবি, আমি ওই দিন যখন পোর্ট করলাম আমার দুবার ডকুমেন্টস নিল, তখনই আমি সন্দেহ করি, কিন্তু কোনো কারণ বিষয়ে পোর্টটি ক্যান্সেল হয়। তারপর আমাকে ডেকে পাঠায়। ওই দিন ওকে কথার মাধ্যমে আজিয়ে ধরলে তখন ও সব কিছু স্বীকার করে। ওই স্ক্রিনশট পাঠায় সারফরাজ। যে সিমটি জালিয়াতি করে তার প্রমাণ হাতে পেতেই সারফরাজ নেওয়াজ ও তার বন্ধু এলাকার কিছু লোক ওই সানি সাহাকে পুলিশের হাতে তুলে দিলেন। দেখব কে কি বলছেন। শামসুরগঞ্জ থেকে আজফরুল ইসলামের রিপোর্ট, ধুলিয়ান টিভি। হয়েছে কি হয়েছিল বলতে সারফরাজ আর এই কি নাম তানভীর প্রোটিন করেছিল আমার কাছে একবার। হ্যাঁ, তো প্রোটিনটা ক্যান্সেল হয়ে গেছিলো, আবার ডেকেছিলাম, আবার সাকসেস করা হয়েছিল আধার কার্ড নিয়ে টিয়ে। তারপরে আবার কী হলো, কি আমার মাথা হলো বুঝতে পারলাম না আমি, কিন্তু ওর সারফরাজ ওটা সিম বার করা হয়েছিল। কিন্তু পরে হলে আমাকে বুঝতে পারলাম যে না, এটা করলে খারাপ জিনিস আছে। ফার্স্ট আমি নিজস্ব, কারণ আমার আইডিতে করা হচ্ছে জিনিসটাতে। তো সিমটাকে ভেঙে চুরমার করে ফেলে দিয়েছি। তানভীর আমাকে এসে বলে গেছে। তারপরে নম্বর ছাড়া নম্বরটা দেখলাম, কথা বলেছিলাম যে তানভীর ভাই ভুলে গেছে, এটা সিম ভেঙে ফেলে দিয়েছি, তুই যদি বলি বন্ধ করতে তো বন্ধ করে দেবো, আর উড়িয়ে দেবো, সব পুরো সিস্টেমটা উড়িয়ে দেওয়া হবে। তাহলে তুই করতে পারবি, আমি রিপ্লেস প্রথম দিয়ে দেবো। আর এগুলো জীবনে কোনদিন করিনি, খুব করবো কেউ পারবো না। আমি আমার বাপের একটা ধরা পড়েছে। আমার পয়সা পকেটে নাই খোঁজ যে করতে পারবো যেসব জিনিসগুলো আমি। বলছি যে অভিযোগ করছে যে হ্যাঁ। আপনি এর আগে অনেকটাই করেছেন। না না, আমার তো 4 মাসই হলো জয়েনিং করা। হ্যাঁ, তাহলে তারপর কীভাবে করবো জিনিসটাতে? এটা আগে কাজ করতাম আমি ওই কী নাম ওটাতে, ওই আগে কাজ করতাম একটা, ওদের মতো কাজ ছেড়ে দিলাম। এইসব কাজ করতাম ওই ম্যাথুসে কাজ করতাম। তো যে আপনি যে ডুপ্লিকেট করে সিম করতেন, এটা নিজের ইচ্ছায় করতেন না কারো চাপে করতেন? ডুপ্লিকেট সিম করতাম না ভাই আমার কোনোদিন। হ্যাঁ, আরে এটাই যেটা কথা বলছেন, এটাই কথা বলছেন। প্রমাণ আছে, হ্যাঁ এটাই কথা, এটা যা বলছে এটা আমি তো নিজে করে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। এটা কাছে হয়ে গেছে, আমার ভয়ের চক্করে এটা আমি হটিয়ে দিয়েছি, ভেঙে দেখা ফেল দিয়েছি। আমার চিনতে জানি এখন তো আমি জানছি যে এখন যদি না এটা আমি নাও ধরা পড়তাম তো আমার যদি অন্য কেউ কথা তো আমার না পড়বে রেজিস্টার, কিন্তু এটা আমি করিনি রাজির সাথে। ওটা আমাকে এই থেকে বাচ্চাটা পারে না পারা। আপনার নাম? আমার নাম সানি সাহা। কি হয়েছিল? আমি সিম পোর্ট করতে গিয়ে 4 তারিখ, হ্যাঁ। তো 4 তারিখ পোর্ট করতে গিয়ে আপনার দুবার ফটো ক্যাপচার করে, ওইখানে আমার সন্দেহ হয় কি ও সিম আরেকটা নিউ সিম বার করে নিয়েছে। তো পোর্টটা আরেকদিন আমাকে ডাকে ফেল হয়ে যায়। তো আমি গিয়েছিলাম, তো ও আবার বলছে ফেল হয়ে গেছে, আর ওর উপরে অনেক সন্দেহ হয়ে যায়। দিয়ে ফের আবার 7 তারিখ আমাকে মানে একটা সিম পোর্টটা সাকসেস করে দেয়। তো এবার আমার সন্দেহ হয়ে যায়, এই সন্দেহতেই ওকে ধরা। তো কি চাইছেন এখন? আপনি ওর শাস্তি চাইছি। আপনার নাম? সারফরাজ নয়, বাড়ি? নতুন বাজার। আমরা 4 তারিখের দিন ওর কাছে সিম পোর্ট করতে গেছিলাম, আমি আর সারফরাজ নামাজ, হ্যাঁ। যে ছেলেটা সিম পোর্ট হয়েছে। 4 তারিখের দিন আমরা সিম পোর্ট করতে যাই, তো আমিও একটা সিম পোর্ট করেছিলাম, ও একটা সিম পোর্ট করেছিল। তো আমারটা কিন্তু পোর্ট সেদিন করেছিল, তো পোর্টটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো, পোর্টটাও ক্যান্সেল হয়ে গেছিলো। তো 7 তারিখের দিন আমাকে ফোন করলো, দিয়ে বললো 6 তারিখের দিন রাত্রিবেলায় যে তুমি কাল আসবা, তোমারটা ক্যান্সেল হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে। 7 তারিখের দিন আমি গেলাম, তো আমারটা ক্যান্সেল হয়ে গেছে, আমাকে দেখালো, তো আমারটা বের করে দিল। আমারটা বের করে দেওয়ার পরে আবার ওরটাও যখন করলো, আবার ওরটাও বলছে যে আপনারটাও সিম ক্যান্সেল হয়ে গেছে। 4 তারিখে যেটা আমরা করেছিলাম সিম পোর্ট, ওদিন কিন্তু একটাও নতুন সিম বের করেছে, সিম পোর্ট করেনি ওদিন। যেটা পোর্ট করেছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে, একটা নতুন সিম বের করেছিল। আবার 7 তারিখের দিন যখন গেলাম তখন বলছে যে সিম পোর্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো ক্যান্সেল সত্যি হয়ে গেছিলো, কিন্তু নতুন সিমটা ক্যান্সেল হয়নি, ও একটা নতুন সিম বের করেছিল, যে সিমগুলো ও
1000-1200 টাকায় বিক্রি করে, কার কাছে করে সেটা জানি না। ওই কার নামে সারফরাজের নামে বের করেছিল নতুন সিম? হ্যাঁ, সারফরাজের নামেই একটা নতুন সিম বের করেছিল 4 তারিখের দিন। সারফরাজ তখন বুঝতে পারিনি। সারপ্রাইজ বুঝতে পারি, তখন আমরা এয়ারটেলওয়ালাদের সাথে কথা বললাম, যারা আগে এয়ারটেলে কাজ করতো, ওর নামে অনেক অবজেকশন আছে বললো যে ওর নাকি অনেক জালিয়াতি সিম বের করে। তো আমরা তখন ডাইরেক্ট, আমাদের কাছে কোনো প্রুফ নেই, আমরা ডাইরেক্ট যেয়ে বললাম যে তুই আমাদের নামে 2টা সিম বের করেছিস। তখন কিন্তু আমরা বুঝতে পারলাম ওর মুখ দেখে যে ও নিশ্চয়ই 2টাই সিম বের করেছে, ও কিছু বলছে না, ও শুধু ভাই ভাই করে কথা বলছে আমাদের সাথে। তারপরে আমাদেরকে ফোন করলো 21 তারিখের দিন, আমাদেরকে সন্ধ্যাবেলা ফোন করলাম আমি ওকে, দিয়ে ওকে বললাম যে তুই কি স্বীকার করবি না আমরা বহরমপুর থেকে আমরা পুরো যেটা আছে তুই করেছিস সব নিয়ে আসবো। তখন ও বললো ঠিক আছে, তোদের দুজনের আধার কার্ডটা পাঠা। তখন আমরা দুজন আধার কার্ডটা পাঠালাম। তার কিছুক্ষণ পরে ফোন করলো, দিয়ে বললো আমার যেটা সিম ছিল ওটাতে 2টো বের করা নেই। তারপর আবার রাত্রিবেলায় 10টার দিকে ফোন করে বলছে যে সারফরাজের নামে 2টো সিম বের করা আছে, আমাদের কাছে কল রেকর্ডিং আছে। ও বললো যে ভুল তো করেই দিয়েছি, তো শাস্তি কি দিবি বল, এইসব আমাদের সাথে কথা বললো। তা আপনারা এখন কি চাইছেন? আমরা বাস শাস্তি চাইছি, এর আগে যার সিম পোর্ট করেছে ওগুলো যেগুলো করেছে ওগুলোকে বন্ধ করতে চাইছি, বাস এর থেকে আর কিছু না। আপনার নাম? আমার তানভীর শেখ। খুশি হয়ে মানে আমার বন্ধুটা রাত্রেবেলা ফোন করছে আমাকে, ফোন করার পরে বলছে যে আমার নামে 2টো সিম বাইর করেছে উমুক নামে। তো সিম বাইর করাতে এটা একটা ব্ল্যাকমেনি কাজ। আর আমার বিনা পারমিশনে আধার কার্ড দিয়ে আমি ওকে সিম বাইর করতে তো বলিনি, সিম বাইর করেছে। সিম বাইর করার পরে বন্ধুটা যখন পোষে ধরেছে ওকে, তো আমরা ওকে বললাম যে কি আগে ডিটেলসটা জোগাড় করো, ভালো করে খবর নাও যে 2টো সিম বাইর করেছে কি করেনি, তারপরে আমরা দেখছি। তো বন্ধুটা তারপরে ওকে একটু ধমক টমক দেখিয়ে, হ্যাঁ, যে তোকে কিছু বলবো না, কিছু করবো না, ছেড়ে দেবো, তুই আমাদের সিমটা যেটা করেছিস সেটা দিয়ে দে, এইসব বললো। তো ও নিজে মানে ধরা দিল যে ছেলে বিয়ে করে বলছিল কথা, সে ভাই বলছে, মুখ বলছে, মানে আমাদের কাছে ক্ষমা চাইছে। আমরা বলছি ঠিক আছে তোকে ক্ষমা করে দিব, কিন্তু আমাদেরকে ডিটেলসটা দে। ডিটেলসটা দেওয়ার পরে আমরা রাত্রে পেলাম, আর আমরা সকালে বন্ধুবান্ধব মিলে আলোচনা করে ক্লাবের পক্ষ থেকে আমরা এলাম। আসার পরে ওকে ধরলাম যে তুমি এগুলো কতদিন থেকে জালিয়াতি ব্যবসা করছো, কতদিন থেকে জালিয়াতি ব্যবসা করছো, আর এগুলো করে তোমার কি হচ্ছে লাভ, আর কিছু তো একটা মানে ঘটাচ্ছ তোমরা, কিছু তো একটা প্ল্যান আছে তোমাদের, নাহলে তুমি অবৈধ সিম কিসের জন্য বাইর করছো, অবৈধ সিম এভাবে কিসের জন্য বাইর করছো। আগে জনগণ বলছে যে কি আমারও 2 কপি ফটো নিয়েছে, কে বলছে যে আমারও 2 কপি ফটো নিয়েছে, দিয়ে সবাইকে আমরা বললাম কি আধার কার্ড দিয়ে তোমরা চেক করাও। আমরা ওকে হাতে নাতে ডিটেলস ধরেছি, আমরা প্রশাসনের হাতে ওকে দিব। প্রশাসন ওকে যা শাস্তি, মানে আমরা কঠোরতভাবে আবেদন করব যে প্রশাসন যাতে ওকে উপযুক্ত শাস্তি দেয়। আর ওর মেন ভিলেন কে আছে, মেন গুরু কে আছে, মানে আমরা প্রশাসনের কাছে আবেদন যে আপনারা তার কাছে গিয়ে পৌঁছান, আর মেন যে গুরু আছে তাদের কাছে কিছু করা সিদ্ধান্ত নেন। কারণ আমরা যখন ওকে হাতে নাতে ধরলাম, ধরার পরে সাইডে থেকে লোক বলছে যে উনি এই ব্ল্যাকম্যানি সিমগুলো, যে বিনা ডকুমেন্টসের সিমগুলো এক একজনের কাছে 2000, 2500, 4000, 5000 করে টাকা করে বিক্রি করে ও। তো আমরা বলছি যে কি করে ভাবলে, তো বলছে আমরা এখান দিয়ে চলাফেরা করছি, ব্যবসা করছি, কিন্তু কিসের টাকা লাই 2000, 2500 করে আমরা জানি না ওগুলো, কিন্তু আমরা জানি না যে কি সিম ও ডুপ্লিকেটই করে। আজকে আমরা জানতে পারলাম তোমরা ধরার পরে যে ও সিম ডুপ্লিকেটই করছে। আর এই ডুপ্লিকেটের সিম কার কাছে বিক্রি করছে, কারা লিবে সিম, ভালো লোক তো সিম লিবে না, এগুলো ভালো লোক কোনো সময় নিতে পারে না, খারাপ লোক ছাড়া কেউ নিবে না। যারা ব্ল্যাকম্যানি কাজ করছে, যারা আতঙ্কবাদী লাইনে আছে, যারা জালিয়াতি ব্যবসা করছে, যারা স্মাগলিং করছে, তারাই এই সিমগুলো ব্যবহার করবে। আর এই সিমগুলো ব্যবহার করার পরে যখন প্রশাসন, পুলিশ প্রশাসন জানতে পারবে, তখন কি করবে, ও মোবাইলটা ফেলে দিবে, সিমটা ফেলে দিবে। প্রশাসন যখন চেক করবে, তখন যার নামে সিম বাইর করেছে সে কিন্তু একটা নির্দোষ লোক ধরা পড়বে। আর নির্দোষ লোক ধরা যাতে না পড়ে, আর আগামী দিন থেকে যেন এই কাজটা না করে উনি, তার জন্যে আমরা প্রশাসনের কাছে জোড়হাত করে কঠোরতাভাবে আবেদন করব যে আপনারা একটু এই মানে ব্যাপারটাকে একটু খতিয়ে দেখেন, আর ওর গুরুটাকে ধরেন। আমরা শেষের বেলা শামশেরগঞ্জ পুলিশ ওসি সাহেবের কাছে আমাদের হাত জোড় করে আবেদন, যাতে ওর কাছে ওকে ভালো করে শাস্তি দিবেন। আপনার নাম? আমার নাম আব্দুস সামাদ শেখ, বাড়ি? বাড়ি ধুলিয়া নতুন বাজার।
জিয়াউল চশমা ঘর। এখানে চোখ ও মাথা ব্যথা রোগী সর্বাধুনিক কম্পিউটারের মাধ্যমে চিকিৎসা করা হয়। এছাড়া চোখের যে কোনো সমস্যা যেমন চোখ লাল, চোখ দিয়ে জল পড়া, চোখ দিয়ে পুঁজ পড়া, চোখ চুলকায়, চোখে ছানি, দেখতে কোনো অসুবিধা হলে সুচিকিৎসার জন্য যোগাযোগ করুন। জিয়াউল চশমা ঘরে মালদা থেকে আসছেন চক্ষু রোগ বিশেষজ্ঞ ও আই সার্জন ডক্টর SLODH MBBS MS অপথ্যালমোলজি। প্রতি বৃহস্পতিবার বৈকাল 3টা থেকে সন্ধ্যা 6টা ও প্রতি রবিবার সকাল 8:30 থেকে 10:30 ও বৈকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। স্থান জিয়াউল চশমা ঘর, পুরাতন ডাকবাংলা বিডিও অফিসের রাস্তায়, দমকলের সামনে। এখানে ফোনে নাম লেখা হয়। ফোন নম্বর 9933559056 অথবা 9476463339। বিশেষ দ্রষ্টব্য, চোখের যে কোনো অপারেশনের জন্য যোগাযোগ করুন ও যে কোনো পাওয়ারের চশমা সঙ্গে সঙ্গেই বানিয়ে দেওয়া হয়। দাস ট্রেডিং, দাস ট্রেডিং, দাস ট্রেডিং, এক ছাদের তলায় সবকিছু। এখানে খুচরো ও পাইকারি দরে পেয়ে যাবেন বাথরুম ফিটিংস, স্যানিটারি ফিটিংস, পিভিসি পাইপ, টাইলস, রড, সিমেন্ট, ইট, বালি, চিপস, গ্রিল ও রেলিং তৈরির যাবতীয় সরঞ্জাম এবং বিভিন্ন কোম্পানির পেন, ওয়াল পট্টি ইত্যাদি। প্রোপ্রাইটার দীপক দাস। আমাদের ঠিকানা মধুপুর দপাহার, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9735241028 অথবা 9434638729।